নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। তো আবার একটি নতুন ভিডিও আমি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করব বা তুলে ধরবো, কারণ আপনার বাড়ির পোষা কুকুর কিন্তু হঠাৎ মাত্র এই সমস্যা হতে পারে বা এই সমস্যা দেখা দিতে পারে। তো এই সমস্যা কি কারণে হতে পারে বা এই সমস্যা হলে সমাধান করা যায় কিনা বা কি ট্রিটমেন্ট করতে হবে, তো এই বিষয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। তো যারা নতুন আমার চ্যানেলে এসেছেন অবশ্যই তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কারণ আপনাদের একটি কমেন্ট বা একটি লাইক আমাকে কিন্তু এই ধরনের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে বা আগ্রহ বাড়ায়। তো বিশেষ করে যারা বাড়িতে কুকুর পোষেন, সেই তাদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি কিন্তু কেটে কেটে না দেখে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন বা জানতে পারবেন। কারণ এই সমস্যা কিন্তু আপনার বাড়ির কুকুরের কিন্তু হঠাৎ করে দেখা দিতে পারে। তো দেখা দিলে কি ট্রিটমেন্ট করবেন, ডাক্তারবাবুর পরামর্শ নেবেন কিনা, মেডিসিন দেওয়া যাবে কিনা, এ বিষয়ে কিন্তু পুরো ভিডিও কিন্তু আমি আলোচনা করব। তো এই যে কুকুরটিকে আজকের এক বৌদি আমাকে ফোন করেছিলেন যে তার বাড়ির একটি পোষা কুকুর হঠাৎ অসুস্থ হয়ে গেছে। তার মাথার পজিশন থেকে সামনের দুই পা কিন্তু নাড়তে পারছে বা ঠিক আছে, কিন্তু কোমর থেকে পিছনের পজিশন, পাছার যে অংশ এবং পিছনের দুই পা পুরোপুরি প্যারালাইসিস মতো হয়ে গেছে, নাড়তে পারছে না, পাশ ফিরে শুতে পারছে না, উঠতেও পারছে না, ভালো খাওয়া দাওয়ার মধ্যেও নেই। তো দুদিন হয়ে গেছে, একটু দেরিও হয়ে গেছে এটা। দেখুন সামনের পজিশন কিন্তু নাড়তে পারছে, মাথা নাড়তে পারছে, সামনের দুটো পা নাড়তে পারছে, বডির অর্ধেকটা নাড়তে পারছে, কিন্তু পিছনের পজিশনটা পুরোপুরি পড়ে গেছে বা নাড়তে পারছে না। তো যেহেতু এর চেহারা ভালো থাকলে কিন্তু প্যারালাইসিস হুট করে কিন্তু আসে না বা হঠাৎ কিন্তু দেখা দেয় না। যারা রোগা দুর্বল তাদের কিন্তু প্যারালাইসিস দেখা দিতে পারে। তো প্যারালাইসিস হঠাৎ করে একদিনে কিন্তু দেখা দেয় না, সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু দেখা দেয়, পরপর কিন্তু সেটা বেশি হয়। তো এর যে সমস্যা, সেটা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে ফুড পয়জন বা বিষক্রিয়ার ফলে কিন্তু এই সমস্যা হয়েছে। এ যে খাদ্য খেয়েছিল, আপনি আপনার বাড়ির পোষা কুকুরকে যতই ভালো মন্দ খেতে দেন বাড়িতে, সে কিন্তু সেটা খাবে, তারপরেও কিন্তু বাইরে গিয়ে কিন্তু নোংরা আবর্জনা খাবে। খেলে সেখান থেকে কিন্তু ফুড পয়জন হতে পারে বা বিষক্রিয়া হতে পারে। তো আমার যেটা মনে হয় সেটা এর কিন্তু যেহেতু চেহারা ভালো, বডি ভালো, ফিটনেস ভালো, গ্রোথও ভালো, সেক্ষেত্রে কিন্তু এর প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা কম। এর যেটা হয়েছে সেটা আমার ধারণা যে ফুড পয়জন হয়েছে, বিষক্রিয়ার ফলে কিন্তু শরীর কিন্তু নিস্তেজ হয়ে যাচ্ছে, নার্ভগুলো অকেজ হয়ে যাচ্ছে। ফুড পয়জন বা বিষক্রিয়া যখন হবে, নার্ভগুলো কিন্তু কাজ করবে না, নার্ভগুলো কিন্তু কাজ করা ছেড়ে দেবে, ব্লাড কিন্তু জমে যাবে, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। ও কিন্তু উঠতে পারবে না, পড়ে যাবে বা একদমই হাত পা নাড়তে পারবে না। তো এর যে ট্রিটমেন্ট আমি করব সেটা হচ্ছে ফুড পয়জন বা বিষক্রিয়ার ট্রিটমেন্ট আমি করব। তো এখনও মোটামুটি কুকুরটি ঠিক আছে, আশা করি সমাধান করা যাবে। তবে আপনাদের উদ্দেশ্যে বলবো যে যাদের বাড়িতে এই সমস্যা হঠাৎ করে কুকুরে দেখা দেবে, দেরি করবেন না, চেষ্টা করবেন 24 ঘন্টার ভিতরে আশপাশের যে কোনো ডাক্তারবাবুকে ডেকে সঠিক পরামর্শ নেওয়া বা ট্রিটমেন্ট করা। কারণ এই সমস্যা দেরি করলে কিন্তু নাটগুলো পুরোপুরি কাজ করা বন্ধ করে দেয়, শিরা উপশিরা সব কিন্তু কাজ করা বন্ধ করে দেয়, সেক্ষেত্রে কিন্তু বাঁচানোর সম্ভাবনা কম থাকবে। তো যত শীঘ্র বা যত তাড়াতাড়ি পারবেন ট্রিটমেন্ট করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সমাধান পাবেন, রিকভারি করতে পারবেন বা আপনার শখের কুকুরকে কিন্তু বাঁচাতে পারবেন। তো আমি সেই বৌদির সাথেও একটি কথা বলে নেব, কখন থেকে সমস্যা হচ্ছে, কি কারণে হচ্ছে। ঠাকুরমা ভালো আছেন? হ্যাঁ, আর নামটা একটু বলবেন। লক্ষ্মী নমস্কার। লক্ষ্মী নস্কর, গ্রাম বুঝালি পুঁইজালি। কুকুরটা কখন থেকে এই সমস্যা হচ্ছে? ও আগের দিন রাত্রে দুদিন হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ তো হঠাৎ করে কি পিছনের অংশ কাজ করছে না, উঠতে পারছে না, না। খাওয়া দাওয়া করছে? হ্যাঁ, খাচ্ছে, ওই মুখের ধারে দিলি মুখের ধারে দিলে খাচ্ছে, মানে মাথা এবং সামনে দুই পা মোটামুটি নাড়ছে, হ্যাঁ কিন্তু পিছনে নাড়তে পারছে না। না। তো শুনলেন দর্শক ঠাকুরমার মুখে যে কুকুরটি কখন থেকে সমস্যা হচ্ছে, কি সমস্যা হচ্ছে, পিছনের অংশ নাড়তে পারছে কিনা বা সামনের পজিশন নাড়ছে কিনা। তো এই হচ্ছে ভিডিও। তো এখন আমি এর ট্রিটমেন্ট করব, ইঞ্জেকশানে ট্রিটমেন্ট করব, যেহেতু দেরি হয়ে গেছে, সময় পেরিয়ে গেছে, সেজন্য একে কিন্তু প্রথমে কিন্তু ইঞ্জেকশানে ট্রিটমেন্ট করার চেষ্টা করব। তো ভিডিওটি আর দীর্ঘায়িত করব না, আপনাদের সকলকে সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জানাই।